আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, পৃথিবীর মানুষ তোমরা 7টি বিষয় থেকে দূরে থাকো। 7টা বিষয় এমন আছে যেগুলো মানুষকে ধ্বংস করবে, দুনিয়া এবং আখিরাতে মানুষকে ধ্বংস করবে। তোমরা এমন 7টা বিষয় থেকে দূরে থাকো, বেঁচে থাকো। ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়গুলো কি আপনি একটু আমাদেরকে বলেন তো দেখি। 7টা বিষয় কি যেগুলো মানুষকে দুনিয়া এবং আখিরাতে ধ্বংস করে, সেই বিষয়গুলো কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। যারা আল্লাহর সাথে শিরক করে এরা দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে এমন কোন সমাজে নেই, এমন কোন বাড়িতে নেই যেই বাড়িতে শিরক বিদআত চলে না। এমন কোন ঘর পাওয়া যাবে না যেই ঘরের শিরক বিদআত নেই, আল্লাহর সাথে শিরক করে। এদের দুনিয়া এবং আখিরাত ধ্বংস হবে। 2, আসসিহর, জাদু করা। যারা জাদু টনা করে এদের দুনিয়া এবং আখিরাত ধ্বংস হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 3, আকাতুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিহাক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। যারা মানুষকে হত্যা করে অন্যায়ভাবে, তারা দুনিয়া এবং আখিরাত ধ্বংস হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকুল রিবা, সুদ ভক্ষণ করা। যারা সুদ খায় এরা দুনিয়া এবং আখিরাত ধ্বংস হবে। 5, আকুল মালাল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। যারা অন্যায়ভাবে এতিমের মাল আত্মসাৎ করে, ভক্ষণ করে, এরা দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হবে। 6, তাওয়াল্লি ইয়াউমাস যাহাফ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া। যে ব্যক্তি কিংবা যারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় এরা দুনিয়া এবং আখিরাত ধ্বংস হবে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 7 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াকাদুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, নির্দোষ সরল মহিলাদেরকে, অর্থাৎ কোন মুসলিম মহিলাদেরকে মিথ্যা অপবাদ দেওয়া। কিসের? জেনা ব্যভিচারের। যারা মিথ্যা অপবাদ দেয় মানুষের প্রতি এরা দুনিয়া এবং আখিরাতে ধ্বংস হবে। এই কাজে হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ কিয়ামত দিন আটকে যাবে এই কাজে। এটা বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে মানুষকে যাকে হত্যা করা হয়, যাকে জেলখানায় আটকে রাখা হয়, সেও জানাবে কেন আমি জেলখানায় আছি। 2 বছর, 3 বছর, 10, 15 বছর জেলখানায় আছে, অথচ সে জানাবে কেন আমি জেলখানায়। মিথ্যা অপবাদ দিয়ে তাকে জেলখানায় নিয়ে গেছি। অথচ যারা এগুলো কাজ করে তারা দুনিয়া এবং আখিরাত ধ্বংস হবে, কোনো সন্দেহ নেই। এমন তো আলেম পাওয়া যাবে 2, 4, 10 বছর জেলখানায় থাকতে থাকতে জেলখানা থেকে মারা গেছে। তার দোষ কি? মিথ্যা অপবাদ দিয়েছে। কি? সে জেনা ব্যভিচার করেছে। অথচ সে জানে না যে আমি তার সাথে জেনা ব্যভিচার করলাম। যাকে এই দোষ